بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم। এদেশের হাজার হাজার উলামা ইকরামের আধ্যাত্মিক রাহবার, হাজার হাজার আলেমের উস্তাদ, আমাদের শায়খ মুর্শিদ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। হযরতের পর আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারীমার অংশ আল্লাহ রব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমাকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার পঠিত আয়াতে আল্লাহ পাক যেই বিষয়টার প্রতি বান্দাকে দিক নির্দেশনা দিচ্ছেন সেটি হলো পরস্পর একজন আরেকজনকে সহযোগিতা করার গুরুত্ব বুঝিয়েছেন। একটা হলো দ্বীনি সহযোগিতা, আর একটা হলো দুনিয়ার সহযোগিতা। দ্বীনি সহযোগিতার সর্বশ্রেষ্ঠ মার্কাজ হলো মাদ্রাসা। দ্বীনি সহযোগিতার আরেকটি মার্কাজ হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। দ্বীনি সহযোগিতার আরেকটি মার্কাজ হলো এই সমস্ত মজলিস, আল্লাহওয়ালা বুজুর্গদের মজলিস। যেমন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে আল্লাহর রাসূল দ্বীনি সহযোগিতাও করেছেন, দুনিয়ার সহযোগিতাও নবীজি করেছেন। আমরা আজকে যেই সমস্ত তাসবিহাতগুলো আদায় করি, এই তাসবিহাতগুলো সাহাবারা আদায় করেছেন। যেমন আমি আসার সাথে সাথেই শুনছি হুজুর আপনাদেরকে অনেকগুলো দোয়া শিখাইছেন, দোয়া পড়িয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে হুজুর আপনাদেরকে পড়াইলেন, শায়খ দামাত বারাকাতুহু শিখাইলেন, আপনারাও শিখলেন, এটা নববী সিফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দ্বীনি সহযোগিতা সাহাবাদেরকে করেছেন। কখনো কখনো সাহাবাদেরকে রাসূল নিজের থেকে এইভাবে বলতেন, আলা উআল্লিমুকি কালিমাত। ইবনে মাজার বর্ণনা, হযরত আসমা বিনতে উমাইস থেকে বর্ণিত, তিনি বলেন আলালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন বললেন, আলা উআল্লিমুকি কালিমাত তাকুলিনাহুন্না ইনদাল কারাব। হে আসমা, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব যেই দোয়াটা তুমি বিপদের সময় পড়বে, আল্লাহ পাক তোমার বিপদ বালা মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। জি ইয়া রাসূলুল্লাহ বলেন। অনেক সহজ, ছোট। আমি আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য বলছি। রাসূল বলে তুমি পড়বা বিপদে পড়লে এই দোয়া, আল্লাহ আল্লাহ রব্বি, বলেন তো, লা উশরিকু বিহি শাইআ। আবার বলেন আমার সাথে, বলেন আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ। এই হাদিসে নবীজি ওনাকে বললেন তুমি এটা মুসিবতের সময় পড়বা, আল্লাহ পাক তোমার মুসিবত দূর করে দিবে। আরেক হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইদাদাতিল বাব।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি একদিন আইসা আমাদের ঘরের দরজায় এইভাবে দাঁড়াইলেন। ঘরের দুইটা দরজা ধরছে, এইভাবে ধরে নবীজি দাঁড়াইছে। দাঁড়ায় বলতে লাগলেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তান, ইয়া বানিল মুত্তালিব, এ মুত্তালিবের সন্তানরা শোনো। কি? তোমরা যখন ইদা নাযালা বিকুম কারাবুন আও জাহাদুন আও বালা, যখন তোমাদের উপরে কোনো মুসিবত আসবে, মুসিবত বালা মুসিবত, তখন তোমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা প্রার্থনা করবা, আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ। দেখবা আল্লাহ পাক তোমাদের মুসিবত থেকে উদ্ধার করবে। এটা নবীজির একটা হাদিস। এই যে আজকে আপনারা অনেকে নতুন শুনছেন, এটা একটা দ্বীনি সহযোগিতা। এই হাদিসের উপরে আমল করছে অনেকেই, এর উপকারও লাভ করছে। একটা ছোট্ট দৃষ্টান্ত শোনেন। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, ওয়াকালা আব্দুর রহমান ইবনে জিয়াদ, হযরত আব্দুর রহমান ইবনে জিয়াদ বলেন, আসারাতুর রূম, রোম সাম্রাজ্যের খ্রিস্টান আমাদেরকে গ্রেফতার করে ফেলল। তাকে গ্রেফতার করছে, ওনার সাথে যারা ছিল মুসলমান এদেরকে গ্রেফতার করে ফেলছে। অতঃপর হযরত আব্দুর রহমানকে ফাকুদ্দিমা, তাকে অগ্রসর করা হলো, লিয়ুক্তাল, হত্যা করার জন্য, বাদা কতলি তাইফা, মুসলমানদের একটা জামাতকে খ্রিস্টান বাদশা জবাই করছে। জবাই করার পর ওনাকে সামনে আনছে। উনি চিন্তা করলেন, এখন তো আমার সামনে বিরাট মুসিবত। তিনি বলেন, ফাহাররাকতু শাফাতাই, আমি আমার দোনোটা ঠোঁট নাড়ায়া নাড়ায়া এই দোয়াটা আস্তে আস্তে পড়লাম, আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ। এই দোয়াটা আমি আস্তে আস্তে পড়ছি। তো বাদশা আমাকে বলে, তুমি কি পড়লে? ফাবসারানি তাগিয়া, বাদশা আমার দিকে তাকায় রয়েছে, আমি কি পড়ি সে দেখতেছি। অতঃপর আমাকে শাম্মাস, খ্রিস্টানদের ধর্মযাজক, তার সামনে আমাকে আনা হলো। দেখেন তো সেজন্য কি বলছে এটা, এই তুমি কি বলছো? আমি বলছি, আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ, আমার রবি একমাত্র আল্লাহ, তার সাথে আমি কাউকে শরীক করতে পারবো না, আমি এটা বলছি। তো খ্রিস্টান ধর্মযাজক বলে, মিন আইনা আলিমতা, তুমি এটা কোত্থেকে শিখলা? তোমাকে কে শিখাইলো এই দোয়া? আমারানা নাবিয়ুনা, আমাদের নবী আমাকে এই দোয়া পড়তে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে খ্রিস্টান বাদশা বলে, ওয়া ঈসা আমারানা ফিল ইনজিল, মুসিবতে পড়লে এই দোয়া পড়ার আদেশ তো আমাদের নবী ঈসাও আমাদেরকে ইনজিল শরীফে করেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে জিয়াদ বলেন, সাথে সাথে বাদশাহ আমাকেও মুক্ত করে দিছে, আমার সাথে যে মুসলমানরা বন্দী ছিল সকলকে মুক্ত করে দিছে। এগুলো হলো দ্বীনি সহযোগিতা। গোটা 30 পারা কোরআন নবীজি সাহাবাদেরকে শিখিয়েছেন, দ্বীনি সহযোগিতা করছেন। নামাজের পরে তাসবিহাত নবীজি সাহাবাদেরকে শিখিয়েছেন, দ্বীনি সহযোগিতা করছেন। দুনিয়াবি সহযোগিতাও নবীজি করছে সাহাবাদেরকে। কি পরিমাণ করছে জানেন? মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন জাবির ইবনে বিশেষ করে নামাজ আজকে 8টার লাগে 15টা হবে, এটা সবাই একটু করে জি আমি বলে দেব, 8:15 নামাজ। সম্মানিত উপস্থিতি, মূলত আমার বয়ান ছিল ইশারের নামাজের পর, যেহেতু আমার মাগরিবের পরে আমার সম্মানিত মামা ইন্তেকাল করেছেন, এজন্যে এই পরামর্শক্রমে আমি এখনই বয়ানে চলে আসছি। ইনশাআল্লাহ এশারের জামাত 8:15 শুরু হবে, ইনশাআল্লাহ 8:15 শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি সহযোগিতা কেমন করেছেন? মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির থেকে বর্ণিত, তিনি বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ফাকালা লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জীবনে কেউ কিছু চাইছে, সহযোগিতা করছে, চাইছে,
আর নবীজি কাউকে না করছে আমার কাছে নাই, এই রেকর্ড নবীজির জিন্দিগিতে নাই। সুবহানাল্লাহ। এই পরিমাণ নবীজির দুনিয়াবী সহযোগিতা মানুষকে করছে। জীবনে রসুল কাউকে বলে নাই যে ভাই আমার কাছে নাই, আমাকে মাফ করো, জীবনে বলেনি। যখন যে যা চাইছে নবীজি সাথে সাথে এটা সহযোগিতার মাধ্যমে দিয়ে দিছে।